সমালোচনা থাকলেও কালো টাকা সাদা করার সুযোগ এবং বিত্তশালীদের কর সুবিধা দিয়ে আগামীকাল জাতীয় বাজেট পাশ করা হচ্ছে। তার আগে আজ জাতীয় সংসদে পাশ হবে অর্থ বিল, যার মাধ্যমে 1 জুলাই থেকে আগামী 1 বছর সরকার বিভিন্ন খাত থেকে অর্থ আয় ও ব্যয় করার আইনগত অধিকার পাবে। তবে প্রস্তাবিত বাজেট চূড়ান্ত পাশের সময় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ হবে আগামীকাল রোববার। অর্থ আইনের মাধ্যমে সরকার সংসদে আয়কর, ভ্যাট ও কাস্টমস আইনের পরিবর্তন আনে। বাজেটে ব্যক্তি শ্রেণীর কর হার 25 থেকে 30% করার যে প্রস্তাব করা হয়েছে, চূড়ান্ত বাজেটে তা প্রত্যাহার করা হতে পারে। ব্যক্তির নামে একাধিক গাড়ি থাকলে পরিবেশ চার্জ দিতে হবে, তবে কোম্পানি বা সরকারি গাড়ির পরিবেশ চার্জ বাতিল করা হতে পারে। বিভিন্ন মহলের সমালোচনা থাকার পরও কালো টাকা সাদা করার বিশেষ সুবিধা বহাল রাখা হচ্ছে আগামী বছরও। সার্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন বাবদ আয়কর দিতে হবে না। জমি, প্লট বা হেবা দলিলের উপর উচ্চকর আরোপের যে প্রস্তাব করা হয়েছিল, সেখান থেকে সরে আসছে সরকার। দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থাৎ বেসরকারি অর্থনীতি অঞ্চলে বিনিয়োগকারীরা আগের মতোই কর অবকাশ সুবিধা পাবেন। কমিউনিটি সেন্টারের ভাড়া নিতে রিটার্ন জমা স্লিপ প্রদানের সত্ত্বেও বাজেটে থাকবে না বলে ইঙ্গিত দিয়েছে সরকারি দল। প্রস্তাবিত বাজেটের উপর আজ সংসদে মঞ্জুরি দাবি আলোচনার পর এসব বিধান চূড়ান্ত হবে অর্থবিল 2024 পাশের মধ্য দিয়ে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।